বন্ধুগণ নমস্কার, ভালো আছেন তো? চলুন আমরা আমরা ইনফরমেশনের যেটা আমরা কথা দিয়েছিলাম যে চলুন আমরা কিছু না কিছু প্রত্যেকদিন নিজেকে আপডেট করব এবং আপনাদের সাথেও কিছু না কিছু শেয়ার করব। দেখুন, আজকে আমরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সব থেকে বড় আবিষ্কার, অ্যাকচুয়ালি অনেকে বলে যে এই যে তোমরা মিউচুয়াল ফান্ড নিয়ে বলো, এই যে রোহিত শর্মা কখনো এসে বলে মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়, এরা কোথায় ছিল 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে? মানে তখন কি মিউচুয়াল ফান্ড ছিল না? না, অ্যাকচুয়ালি ভুল, মিউচুয়াল ফান্ড ছিল। বাট আমার আপনার মতন কমন পিপল, তারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আসতে পারতাম না, বড় বড় কর্পোরেটরা এখানে পার্টিসিপেট করতো। এটা আমাদের সৌভাগ্য যে আমরা একটা কমন পিপল বা একটা সাধারণ মানুষ এই মিউচুয়াল ফান্ডে আসতে পারে। বিভিন্ন লোকের এরকম একটা কনসেপ্ট আছে যে দাদা সবে তো আমি রোজগার পেয়েছি বা শুরু করেছি, একটু বড় রোজগার হোক, কারণ মিউচুয়াল ফান্ড করতে গেলে না জানি হাতি ঘোড়া বিশাল পয়সা লাগে। না দাদা, কিচ্ছু লাগে না। মিউচুয়াল ফান্ড করতে গেলে আপনাকে উল্টে একটা রাইট ইন্টেনশন লাগে, একটা আপনার শুরুয়াত লাগে, না? মিউচুয়াল ফান্ডে যদি আপনি একবার ডিসাইড করে নেন যে না আমি আজ থেকে স্টার্ট করব, তাহলে কিন্তু করাই যায়। কেন? কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট স্টার্ট করার একটা সাইন্টিফিক ওয়ে আছে। তার নাম জানেন কি? SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। বন্ধুগণ, এটা এমন একটা প্রসেস যেটা ধরুন মানুষ এই যে আপ ডাউনের যে ভয়টা মানে এতদিন ধরে পেয়ে আসছে যে কোন সময় ইনভেস্ট করব, টাইম করে নি। যদিও আমরা জানি যে সবসময় টাইমিং করা যায় না, তবু তো মানুষের একটা চাহিদা থাকেই। মানুষ ভাবে কেউ পারেনি, আমি হয়তো টাইম করব। অনেকে বলে না আশায় মরে চাষা, বসেই থাকে। সে হয়তো ক্যাশ নিয়ে বসে আছে যে একদিন হবে, একদিন মার্কেট বুঝবো, দেখবো, আর টাকা করে ইনভেস্ট করে দেবো। হয় না, প্র্যাকটিক্যালি হয় না। আমরা বলি কি, ওয়েট না করে মিউচুয়াল ফান্ডে SIP মোড দিয়ে যেরকম ভাবে রেকারিং, দেখবেন সবার কিন্তু ইনভেস্টমেন্টের জনক ছিল কিন্তু রেকারিং। আমরা কিন্তু প্রত্যেকেরই হাতে খড়ি কিন্তু রেকারিং দিয়ে, আমরা কেউ 500 টাকার 1000 টাকার ব্যাংকে গিয়ে লাইন দিয়ে একটা রেকারিং এর বই খুলতাম। SIPটা কিন্তু সেম, নামটা শুধু চেঞ্জ। এটাও কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে রেকারিং এর মাধ্যম দিয়ে ইনভেস্টমেন্ট। এতে সুবিধা কি হলো? খুব ছোট্ট পুঁজিতে আমি করতে পারলাম। মান্থলি 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, মান্থলি 100 টাকার বাজেটেও SIP করা যায়। আমাদের প্রচেষ্টা, মিউচুয়াল ফান্ডের প্রচেষ্টা, যাতে ওই সুদূর গ্রামেও, প্রত্যন্ত গ্রামে যেই লোকটার একদম বাজেট নেই, মানে সরকারি স্কিম গুলোতেই ধরুন না, মানে সেই তার ভরসা আছে, সেই লোকটাও যেন ইনভেস্টমেন্ট করতে পারে। 100 থেকে 500 থেকে 1000 থেকে শুরু করে এনি অ্যামাউন্ট দিয়ে মান্থলি কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু এন্ট্রি নেওয়া যায়। এর দ্বারা সুবিধা কি হলো জানেন তো? আজকে আপনি আমি ইকোনমিকে সাপোর্ট করলাম, যেটা আগে হতো না। আগে কি হতো, আমি আপনি যখন ব্যাংকে পয়সাটা রাখতাম, তখন ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান ইকোনমিতে বা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে ফরেনদের ইনভেস্টর আসতো, আর ইন্ডিয়ানদের পয়সাগুলো কোথায় চলে যেত? ইন্ডিয়ানরা পয়সাগুলো সেই ব্যাংকে লুকিয়ে, মানে ব্যাংকে সেই চেপে রাখতো। বাট আজকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যখন আপনি SIP থ্রু দিয়ে আসছেন, তখন আপনি কিন্তু খুব ছোট্ট অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু কন্ট্রিবিউট করছেন ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে। এবং পুরো ইন্ডিয়ার SIPর রেসপন্স অসাধারণ, অসাধারণ। ইয়ং জেনারেশন প্রায় রেকারিং ছেড়ে দিয়েছে। তারা সামনের থেকে এসে কেউ 2000, কেউ 5000, কেউ 1000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 25,000, কেউ 50,000, যার যেমন বাজেট, যার যেমন গোল, সে সেই হিসাবে কিন্তু SIP কিন্তু করা শুরু করে দিয়েছে।
2025-এ এসআইপি কিন্তু অলরেডি একটা সমুদ্রের মতন, মানে সেই ঢেউ, এই ঢেউতে আপনিও সামিল হন। আর রেকারিং এর দিকে না গিয়ে এসআইপি যে আপনার সুবিধা, অনেকে বলেন দাদা আমি যদি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি, আমি তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি, আমি কেন এসআইপি করব? দাদা আমি একটা কথা বলবো আপনাকে, স্টক মার্কেটে কোন স্টকে কিনবেন, কোন স্টক কখন আপনি বেচবেন, এই পুরো দায়িত্বটা কার? আপনার ইন্ডিভিজুয়াল। আপনি কে? এই ইন্ডাস্ট্রির কিন্তু আপনার কাছে কিন্তু ওই এক্সপিরিয়েন্স নেই। আপনার কাছে হতে পারে আজকে অনলাইনের দৌলতে আপনার কাছে ইনফরমেশন হতে পারে, নলেজ নেই কিন্তু। বাট আজকে যখন আপনি এসআইপির থ্রু দিয়ে আসছেন, তখন এখানে কিন্তু একজন ফান্ড ম্যানেজার থাকে এবং তার সাথে কিন্তু আর&ডি টিম থাকে। এসআইপি দিয়ে যখন আপনি করছেন, তখন কিন্তু এই মার্কেটে পারফরমেন্স নিয়ে আপনার ভাবনার চিন্তা কোনো দরকারই নেই। অলরেডি প্রি ডিসাইড থাকে প্রপোর্শন, কোন কোন স্টকে ইনভেস্টমেন্ট হবে। তার মানে আপনি এসআইপির মাধ্যম দিয়ে কিন্তু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। আপনি অ্যাক্টিভলি হয়তো চাকরি করছেন, ব্যবসা করছেন, যা ইচ্ছা কিছু না কিছু করছেন, আর তার প্যারালালি আপনার পয়সাও কিন্তু ওই যে ছোট্ট অ্যামাউন্ট 100 টাকা বা 200 টাকা বা 500 বা 1000 টাকা, ওই 1000 টাকা কিন্তু ভারতবর্ষের 30টা বা 32টা বা 35টা স্টকে কিন্তু ইনভেস্ট হয়ে গেল। যেই 1000 টাকা দিয়ে কিন্তু স্টক যদি কিনতে যেতেন না, হয়তো একটা ভালো স্টক কিনতে পারতেন কিনা তার উপরে একটা বিগ প্রশ্ন। সুতরাং এসআইপি সেই বিন্দু বিন্দুতে সিন্ধু বলে না, ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট দিয়ে এত ভালো ভালো স্টকে ইনভেস্টমেন্ট করা যায়, যেটা কিন্তু কল্পনাই করা যেত না যদি এসআইপি না থাকতো। সুতরাং বন্ধুগণ, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আপনি প্রথম হন, একবারে বড় সড়ো অ্যামাউন্ট না করার ভাবনা চিন্তা রেখে আগে একটা, যেটা বাজেট আপনার হয়, কোনো কাউকে দেখে আসার ব্যাপার নেই। উনি 20 করেছেন বলে আপনাকে 20,000 টাকা করতে হবে এমন ব্যাপার নেই। আপনি আপনার এক্সপেন্স, আপনার ইনকাম, আপনার এক্সপেন্স বসে ক্যালকুলেশন করে নিন, অ্যাডভাইজারের সাথে বসে, আমার সাথে বসে, আমার টিমের সাথে বসে করে, সেই হিসাব মতো ডিসাইড করে আপনি কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কিন্তু দিয়ে আপনি আপনার এসআইপি স্টার্ট করুন। স্টার্টটা খুব দরকার। আজকে বড় বড় ইমারত, বড় বড় যে ওভার ব্রিজ গুলো দেখছি, দেখবেন স্টার্ট হলে কিন্তু কখন গিয়ে ফিনিশ হয়ে যায় বোঝা যায় না। বাট যেটা স্টার্টই হয় না, দেখবেন 2 বছর, 4 বছর, 5 বছর ভেঙে চুরে পড়ে আছে, স্টার্ট হয়নি তাই শুরু হয়নি। আপনি বুঝতেও পারবেন না কবে একটা বড় কর্পাস দাঁড়িয়ে যাবে। আসুন আমি আপনাকে একটা বাস্তব লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। আমারই কোনো ক্লায়েন্ট, আমাদেরই কোনো ক্লায়েন্ট আজ থেকে 6-7 বছর আগে এসআইপি স্টার্ট করেছিলেন, তার আজকে কিরকম কি কর্পাস হয়েছে আমরা আজকে একটু দেখে নিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কিভাবে কি করা যায়। দেখুন, আজকে আমার একজন ক্লায়েন্ট 26/10/2017, তার মানে আমরা যদি আজকে বলি প্রায় আমাদের 8 বছর ওভার, উনি মান্থলি 5,000 টাকা করে এসআইপি স্টার্ট করেছিলেন। এই 5,000 টাকা করে এসআইপি তার কন্টিনিউ হতে 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 সেই রেকারিং রেকারিং করে গেছেন করে গেছেন করে গেছেন করে গেছেন 5,000 টাকা করে করে আজকের দিনে তার টোটাল ইনভেস্টমেন্ট এমন কত হয়েছে, আমরা যদি দেখতে যাই, তার টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালু কিন্তু 4,80,000 টাকা কিন্তু তার ইনভেস্টমেন্ট ভ্যালু। ক বছরে? একটু আগেই বললাম 2017, মানে 8 বছরে তার আজকের মার্কেট ভ্যালু কত আছে? 12,62,885, মানে নিয়ার অ্যাবাউট 12,63,000। এবং তাতে উনি রিটার্ন কত পেয়েছেন? 22.97% হারে ইয়ারলি, অ্যানুয়ালাইজড 22.97 হারে তার উনার টোটাল ইন্টারেস্ট কত পেয়েছেন, এক্সট্রা ভ্যালুয়েশন কত পেয়েছেন? 7,82,000। মানে টোটাল মিলিয়ে 4,80,000 এবং 7,82,000 টোটাল মিলিয়ে 12,62,000। বন্ধুগণ, আপাত দৃষ্টিতে যদি আমরা ভাবনা চিন্তা করি, ভাবা যায় যেখানে ব্যাংক, পোস্ট অফিসে 9 বছরে এফডিতে ফিক্সড ডিপোজিটে রাখলে ডবল হয় না, যেখানে 9 বছরে ডবল হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে
আজকে একটা রেকারিং ওয়াইজ 8 বছরে তার পয়সার প্রায় 3 গুণ। হ্যাঁ, এই ম্যাজিকটা সম্ভব কেন হয়েছে? ওই যে বললাম, মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিল। এটা যদি আর কিছু ট্র্যাডিশনাল প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করতেন তাহলে কিন্তু কখনোই এটা কিন্তু সম্ভব হতো না। এবং ইনার কাছে কিন্তু মার্কেটে বসে সকাল সন্ধ্যা দেখার সময় নেই। ইনি কিন্তু একজন রেলের স্টাফ। উনি তার নিজের জব রোলে এত ব্যস্ত যে উনি ওই কাজ ছেড়ে এখানে দেখার তার কাছে সময় নেই। উনি উনার নিজের কাজে, প্রমোশনে, সেখানে উনি নিজেকে বিজি রেখেছেন, নিজের ফ্যামিলি লাইফে। আর তার পয়সা, তার হার্ড আর্ন মানি, সেও কিন্তু শুয়ে নেই। সেও কিন্তু সকাল সন্ধ্যা তার সাথে এফোর্ট দিচ্ছে। এটা হচ্ছে বিউটি। একদিকে আপনি মেহনত করছেন, আরেকদিকে আপনার পয়সা মেহনত করছে। তাহলে কি বড় একটা ওয়েলথ ক্রিয়েট হতে পারে। সব বন্ধুগণ, আর দেরি করবেন না। অনেক ভাবনা চিন্তা হয়েছে। আজকে যখন এই ভিডিওটি আপনি দেখছেন, তার মানে আপনার ইন্টারেস্ট আছে বলে কিন্তু এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। আপনার দায়িত্ব আর দেরি না করে আমাদের সাথে সম্পর্ক করুন। আমনে সামনে বসে আমরা ইমিডিয়েট একটা এসআইপি মোডে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আগামী দিনে সুন্দর ভবিষ্যতের কল্পনা করি। আশা করি আপনার একটা সুন্দর কর্পাস তৈরি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।